1887 খ্রিস্টাব্দে স্থাপিত দেশের প্রাচীন পৌরসভার অন্যতম টাঙ্গাইল পৌরসভা। প্রতিষ্ঠাকালে এর আয়তন ছিল 5 বর্গ মাইল, ওয়ার্ড সংখ্যা 4 এবং জনসংখ্যা ছিল নগণ্য। শহরের রাস্তাঘাট, নর্দমা 2-1টি ছাড়া সবগুলিই ছিল কাঁচা। এক কথায় নাগরিক সেবার মান ছিল যথেষ্ট নিম্ন পর্যায়ের। তদুপরি টাঙ্গাইলের কুটির শিল্প, বিশেষ করে শাড়ি এবং মিষ্টির সুনাম এবং কদর ছিল দেশব্যাপী। তখন পানীয় জলের জন্য নির্ভর করতে হতো ইন্দারা বা কুয়ার উপর। যানবাহন বলতে টমটম, গরুর গাড়ি, নৌকা আর বাইসাইকেল। 19 শতকের মাঝামাঝি পর্যন্ত সামান্য কিছু রাস্তা, ড্রেন পাকাকরণ, ঈদগাহ, গোরস্থান মাটি ভরাট, যানবাহনে রিকশার প্রচলন, পৌরভবন পাকাকরণ, শহরের 2-1টি রাস্তায় ল্যাম্পপোস্টের পাশাপাশি বিদ্যুৎ সরবরাহের মাধ্যমে আলোকিতকরণ ছাড়া তেমন কোনো উল্লেখযোগ্য উন্নয়ন হয়নি। মূলত 80-র দশক থেকে উন্নয়নের ধারা সূচিত হয়। এ সময় এশীয় উন্নয়ন ব্যাংক, বিশ্ব ব্যাংক সহ বিভিন্ন দাতা সংস্থার অর্থায়নে কিছু সংখ্যক রাস্তাঘাট, ড্রেন, কালভার্ট নির্মাণ সহ মার্কেট, বাস টার্মিনাল স্থাপন ও পানি সরবরাহ ব্যবস্থাপনা উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন হয়। পরবর্তীতে বিএমডিএফের অর্থায়নে উন্নয়ন ধারায় এগিয়ে গেলেও কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন না হওয়ায় বাস্তবতার নিরিখে নাগরিক সেবার মান থাকে সেই তিমিরেই। নতুন এলাকা অন্তর্ভুক্তির কারণে পৌর এলাকার আয়তন বৃদ্ধি, যার প্রায় শতভাগ উন্নয়ন বহির্ভূত। এছাড়াও নদী ভাঙন সহ নানা কারণে লোকসংখ্যা বৃদ্ধি এর মুখ্য কারণ। তদুপরি শহরে কোনো কলকারখানা গড়ে না ওঠায় আয়ের পথ বিস্তৃত হওয়ার সুযোগ সৃষ্টি হয়নি, কিন্তু নাগরিক সেবার চাহিদা বেড়ে হয়েছে আকাশচুম্বী। টাঙ্গাইলের সবচেয়ে ব্যস্ততম রাস্তা। এই রাস্তার সাথে যমুনা পর্যন্ত যতগুলা মেইন এলাকা আছে তার সাথে সংযোগ। দীর্ঘ আজকে প্রায় 1 বছর যাবৎ এই রাস্তার মধ্যে দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা যানজট হয়ে থাকে। এই রাস্তা যদি সংস্কার করা না হয় তাহলে টাঙ্গাইলবাসীর জন্য এত অসুবিধা যে সেটা ভাষায় বর্ণনা করা যায় না। সমস্যাটা, রাস্তাঘাট, ট্রেনের ব্যবস্থার সমস্যাটা অনেক দিন ধরে, দীর্ঘদিন ধরে টাঙ্গাইল পৌরসভা কোনো উন্নয়নমূলক প্রজেক্টে বিশ্ব ব্যাংক কিংবা সরকারের অর্থায়নে কোনো প্রজেক্টে না থাকার কারণেই রাস্তাঘাট এবং ট্রেনের ব্যবস্থাগুলি খুব খারাপ। তো আমরা আশা রাখি বৃষ্টি কমলে পৌরসভা নিজস্ব অর্থায়নে আমরা কিছু রাস্তাঘাট এবং ড্রেনেজ ব্যবস্থার কাজ সম্পূর্ণ করব। কিন্তু বাস্তব ভিত্তিতে পৌরসভার অর্থায়নেই পৌরসভার কার্যক্রম সম্পন্ন করা কোনোভাবেই সম্ভব না। এই কারণেই সরকারের থেকে সহযোগিতা এবং বিশ্ব ব্যাংকের থেকে সহযোগিতা টাঙ্গাইল পৌরসভা কামনা করে। সেটা হলেই আমরা এই জনদুর্ভোগগুলো লাঘব করতে পারবো পৌরবাসীর জন্য। এ কারণে উন্নয়ন কর্মকাণ্ড হয়ে পড়েছে স্থবির। আর স্থবিরতার কারণে শহরের 125 কিলোমিটার পাকা রাস্তার মধ্যে প্রায় অর্ধেকের বেশি, বিশেষ করে সাবালিয়া, কাকমারা, বাজিতপুর, আমঘাট, কাকমারি, এনায়েতপুর, অলওয়া, কাজীপুর এবং স্ট্র্যান্ড রাস্তাসহ প্রায় 100 কিলোমিটার কাঁচা রাস্তা বর্তমানে যান ও জনচলাচলের অযোগ্য। সদর হাসপাতাল এবং তার পিছনেই এই যে রাস্তাগুলো ড্রেনেজ ব্যবস্থা নাই। কারণ এখানে ড্রেনেজ ব্যবস্থার অবস্থার জন্য, কারণ এই যে রাস্তার উপরে পানি সব বাসা থেকে যাচ্ছে, এই কারণেই দেখা যাচ্ছে যে এখানে এই জলাবদ্ধতার অবস্থা খুবই ভয়াবহ। ড্রেনেজ ব্যবস্থাপনার উন্নয়ন না হওয়ায় নানা স্থানে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এর ফলে বৃদ্ধি পেয়েছে দুর্ঘটনা। আবর্জনা ফেলার নির্দিষ্ট স্থানাভাবে পথে ঘাটে নানা জায়গায় আবর্জনার স্তূপ জমে পরিবেশ হচ্ছে দূষিত। এমনটি আমরা চাইনি। আমাদের শহরকে পরিণত করতে চাই যুগোপযোগী, বাসযোগ্য এবং আধুনিক একটি শহরে। এ ছিল নির্বাচনী অঙ্গীকার। মহান রব্বুল আলামিন আপনাদের ভোটে যদি আমাকে নির্বাচিত করেন, এই যানজটের জন্য টাঙ্গাইল পৌরসভা একটি বাইপাস নির্মাণ করব। পৌরসভার অর্থ না থাকলে
সঙ্গে সমন্বয় করে কিংবা বিশ্ব ব্যাংকের সঙ্গে আলোচনা সাপেক্ষে বাংলাদেশ সরকারের কোন মন্ত্রীকে দাওয়াত দিয়ে এনে অথবা সর্বস্তরের মানুষকে নিয়ে রাস্তা অবরোধ করে হলেও রাস্তার উন্নয়ন করতে হবে। একটা প্রশ্ন করতে চাই, আমরা ঢাকা যমুনা সেতু ঢাকা মহাসড়কের থেকে টাঙ্গাইল ঢুকতেই প্রথমেই আমাদের আবর্জনার মধ্যে পড়তে হয়, আবর্জনার সুগন্ধ নিয়ে আমাদের শহরে ঢুকতে হয়। নির্দিষ্ট আমাদের জানা মতে নির্দিষ্ট কোনো ভাগার অর্থাৎ আবর্জনা ফেলার জায়গা নাই, সেই কারণে এখানে ফেলা হচ্ছে। আপনি নির্বাচিত হলে সেটা কি সেখান থেকে অপসারণ করা হবে কিনা? টাঙ্গাইল শহরটা আমরা সকলে বসবাস করি, এই শহরে সকলে বসবাস করি। বাইরের ডিস্ট্রিক্ট থেকে একজন মেহমান আসেন, এসে যখন দেখেন শহর ঢুকতেই নোংরা, এটা তো আমাদের বাড়িঘর, আমি যদি সেবক হতে পারি সর্বপ্রথম সেটি তো পরিষ্কার করার দায়িত্ব আমাকেই নিতে হবে, এবং আমি নিশ্চয়ই আমার ঘরের দরজা অপরিষ্কার রাখবো না। এই অঙ্গীকার নিয়ে দায়িত্ব গ্রহণ করলেও এ যাবৎ রাস্তা আলোকিতকরণ কার্যক্রম ছাড়া অর্থাভাবে আর কোনো উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন সম্ভব হয়নি। টাঙ্গাইল মুক্তিযুদ্ধের শহর, অথচ শহরে তার কোনো স্মৃতি ভাস্কর্য কিংবা কোনো নিদর্শন নেই। শহরের প্রবেশ মুখেও কোনো স্মারক চিহ্ন অথবা প্রবেশদ্বার নেই, যা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয়। জনগুরুত্বপূর্ণ সকল কার্যক্রম বাস্তবায়নে প্রয়োজনীয় সরকারি মঞ্জুরি, বিভিন্ন দাতা সংস্থার অর্থায়ন আর জনগণের উন্নয়ন কর্মকাণ্ডে অংশগ্রহণ। প্রত্যাশা করি আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর বাসযোগ্য শহর গড়ার আমাদের স্বপ্ন বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ।